Welcome back to MD Ryan Islam's spoken and written English. Today I am going to discuss about how to make 96 forms of tense. You know that in English grammar 4 in 1 is seen. 4 in 1 means affirmative, negative, interrogative, interrogative. Affirmative মানে হলো হ্যাবাচক, নেগেটিভ নাবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ মানে না প্রশ্নবোধক। তাহলে আমরা বেসিক্যালি একটা সেন্টেন্সকে ইংলিশ জগতে যতগুলো সেন্টেন্স আছে আমরা কিন্তু চার রকমভাবে বলতে পারি। আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই না, আমি কি বাড়ি যাই, আমি কি বাড়ি যাই না, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলিনি, আমি কি তোমার কথা বলেছি, আমি কি তোমার কথা বলিনি, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নই, আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র নই। ওকে, ইটস আ প্রবলেম, ইটস নট আ প্রবলেম, ইজ ইট আ প্রবলেম, ইজ ইট নট আ প্রবলেম, I have already told you, I have not already told you, have I already told you, have I not already told you। এইভাবে আমরা বিভিন্ন যে সেন্টেন্সগুলো বলি এই বিভিন্ন সেন্টেন্সগুলো 4 in 1 এর মধ্যেই পড়ে। তাহলে আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে 96 forms of tense। In the previous class we have already discussed about how to make 12 or 24 of tense, but today's class 96 forms of tense. Okay, so how shall we make 96? Actually 48 active voice, 48 passive voice. One example here, I play football, আমি ফুটবল খেলি। I do not play football, আমি ফুটবল খেলি না। Do I play football, আমি কি ফুটবল খেলি। Do I not play football, আমি কি ফুটবল খেলি না। আবার এটারই প্যাসিভ, যেহেতু প্রেজেন্টে চারটে করতে পারছি আমি, প্যাসিভের কিন্তু চারটে হবে। ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয়। ফুটবল ইজ নট প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয় না। ইজ ফুটবল প্লেড বাই মি, আমার দ্বারা কি ফুটবল খেলা হয়। ইজ ফুটবল নট প্লেড বাই মি, আমার দ্বারা কি ফুটবল খেলা হয় না। তাহলে এরপর আমরা এখানে যে প্রেজেন্ট ইনডেফিনিট না দিয়ে এখানে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিই, এটা এক্সাম্পল দিচ্ছি, দেখো সবাই যে আই অ্যাম বললাম, আই অ্যাম প্লেইং ফুটবল। তাহলে আমি যখন চারটে করব তখন আমার কি হবে, কটা অক্সিলারি আছে। বাক্যের মধ্যে অক্সিলারি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা থাকতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে যে নেগেটিভ করার সময় নিয়ম হলো যে একটা অক্সিলারি ভার্ব নট বসাবো। তাহলে এখানে একটা অক্সিলারি আছে, তাহলে আই অ্যাম নট প্লেইং ফুটবল, তাই তো। তারপর হবে কি, অ্যামটা সাবজেক্ট আগে যাবে, সে দুটো থাক তিনটে থাক সবসময় একটা অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে যাবে। তাহলে কি হবে, am I playing ফুটবল। ওকে, তারপর 4 নম্বর হচ্ছে কি বলবো, am I not playing ফুটবল, একটা অক্সিলারি। এটার যদি আমরা প্যাসিভ করে তাহলে কি হবে, যেহেতু আমরা 12 থেকে 24 এর আগে শিখেছি তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এটা যদি প্যাসিভ করে তাহলে কি হবে, ফুটবল ইজ বিং প্লেড বাই মি, ফুটবল ইজ নট বিং প্লেড বাই মি, ইজ ফুটবল বিং প্লেড বাই মি, ইজ ফুটবল নট বিং প্লেড বাই মি। তারপর আমরা যদি পারফেক্ট করি তাহলে আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ নট প্লেড ফুটবল, হ্যাভ আই প্লেড ফুটবল, হ্যাভ আই নট প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলিনি, আমি কি ফুটবল খেলেছি, আমি কি ফুটবল খেলিনি। এটা দিয়ে প্যাসিভ করে দিলে কি হবে, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি, ফুটবল হ্যাজ নট বিন প্লেড বাই মি, হ্যাজ ফুটবল বিন প্লেড বাই মি, হ্যাজ ফুটবল নট বিন প্লেড। আমার দ্বারা ফুটবল খেলা হয়েছে, আমার দ্বারা ফুটবল খেলা হয়নি, আমার দ্বারা কি ফুটবল খেলা হয়েছে, আমাদের কি ফুটবল খেলা হয়নি। তারপর নেক্সট যদি আমরা সেন্টেন্সটা বলি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। আই হ্যাভ নট বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি না। হ্যাভ আই বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। হ্যাভ আই নট বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি না, তাই তো। তারপর কি প্যাসিভ করলে কি হবে, ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই মি for 2 hours, football has not been being played by me for 2 hours, has football been being played by me for 2 hours, has football not been being played by me for 2 hours। আমার দ্বারা ফুটবল খেলা হয়েছে, আমাদের ফুটবল খেলা হয়নি, আমার দ্বারা কি 2 ঘন্টা ফুটবল খেলা হয়েছে, আমার দ্বারা কি 2 ঘন্টা ফুটবল খেলা হয়নি। এভাবে প্রত্যেকটা হবে। তারপর আমরা যদি পাঁচটা করি, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেললাম, আই ডিড নট প্লে ফুটবল,
আমি ফুটবল খেললাম না। যখন আমরা 5টে 4টে করব, ওখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে প্লেড আছে, 2 নাম্বার ফর্ম আছে। আমরা 4টে করার সময় কিন্তু ওটা 1 নাম্বার হবে। আই প্লেড ফুটবল, আই ডিড নট প্লে ফুটবল। ডিড আই প্লে ফুটবল, ডিড আই নট প্লে ফুটবল। আমি ফুটবল খেললাম, আমি ফুটবল খেললাম না। আমি কি ফুটবল খেললাম, আমি কি ফুটবল খেললাম না। ফুটবল ওয়াজ প্লেড বাই মি, আমাদের ফুটবল খেলা হলো। ফুটবল ওয়াজ নট প্লেড বাই মি, আমাদের ফুটবল খেলা হলো না। ওয়াজ ফুটবল প্লেড বাই মি, আমাদের কি ফুটবল খেলা হলো। ওয়াজ ফুটবল নট প্লেড বাই মি, আমাদের কি ফুটবল খেলা হলো না। তারপর আই ওয়াজ প্লেইং ফুটবল। এবার আমরা বাংলাটাকে এড়িয়ে চলবো, বাংলা আমরা যেহেতু এর আগে আমরা শিখেছি। এবার ডিরেক্টলি বলার চেষ্টা করবো আমি কিভাবে বলছি। I was playing football, I was being played, I was not playing football, was I playing football, was I not playing football. Football was being played by me, football was not being played by me, was football being played by me, was football not being played by me. Football had, I had played football, I had not played football. Had I played football, had I not played football. Football had been played by me, football had not been played by me. Football had football not been played by me, had football been played by me, had football not been played by me. I had been playing football for 2 hours. I had not been playing football for 2 hours. Had I been playing football for 2 hours? Had I not been playing football for 2 hours? এটা প্যাসিভ করতে একই রকম হবে। অ্যাক্টিভ এবার ফিউচারে করি। I shall play football. I shall not play football. Shall I play football? Shall I not play football? I shall be playing football. I shall not be playing football. Shall I be playing football? Shall I not be playing football? আগে আমরা অ্যাক্টিভটা কমপ্লিট করি। I shall have played football. I shall not have played football. Shall I have played football? Shall I not have played football? I shall have been playing football. I shall not have been playing football. Shall I have been playing football? Shall I not have been playing football? এটা প্যাসিভ কি হবে? Football will be played by me. Football will not be played by me. Will football be played by me? Will football not be played by me? আমি ফুটবল খেলবো, আমাদের ফুটবল খেলা হবে। আমি ফুটবল খেলবো না, আমাদের ফুটবল খেলা হবে না। আমি কি ফুটবল খেলবো, আমাদের কি ফুটবল খেলা হবে। আমি কি ফুটবল খেলবো না, আমাদের কি ফুটবল খেলা হবে না। এইভাবে আমরা কিন্তু আমরা এদিকে 48 আর ওদিকে 48 মানে অ্যাক্টিভের 48 প্লাস 48 কিন্তু 96 আমরা শিখবো। এটা মনে রাখবে যে 12 12 24 40 48 48 48 96 ইংলিশ জগতে 60% বাক্য তৈরি করে। খুবই কেয়ারফুল থাকতে হবে যারা লার্নার্স বা ভিউয়ার্স বা যারা আমার প্রিয় দর্শক যারা আছে, অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। আর যে কথা আমি বলতে যাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত টাইপেরই বাক্য হোক না কেন, 4টে করার সময় একটাই খেয়াল রাখতে হবে, অক্সিলারি ভার্ব একটা অক্সিলারি ভার্ব নট হবে। একটা অক্সিলারি কি হবে, সাবজেক্ট আগে যাবে, আর যে 3 নাম্বার পারবে সে 4 নাম্বার পারবে। কেন, এম আই প্লেইং ফুটবল আর এম আই নট প্লেইং, এটা তো সিম্পল ব্যাপার, তাই না। তাহলে আমি একটা উদাহরণ দিই। ইটস মাইন, ইটস নট মাইন। ইজ ইট মাইন, ইজ ইট নট মাইন। আই এম proud to be Indian, I am not proud to be Indian. Am I proud to be Indian, am I not proud to be Indian? It's a great problem, it's not a great problem. Is it a great problem? তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় যে নিয়ম আছে, রুলস এবং রেগুলেশন, সেটা কিন্তু ফলো করতে হবে। ডাব্লিউএইচ ক্ষেত্রে একই নিয়ম আছে। হোয়াই শ্যাল ইউ কল, হোয়াই শ্যাল ইউ কল, হোয়াই শ্যাল ইউ নট কল, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে পারি। দেয়ার ইজ আ প্রবলেম, দেয়ার ইজ নো প্রবলেম, ইজ দেয়ার এনি প্রবলেম, ইজ দেয়ার নো প্রবলেম, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, হ্যাভ আই এনি প্রবলেম, হ্যাভ আই নো প্রবলেম, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা, আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল নট বি এ ডক্টর, শ্যাল আই বি এ ডক্টর, শ্যাল আই নট বি এ ডক্টর, ইউ আর আ ফেমাস পারসন, ইউ আর নট এ ফেমাস পারসন, ওয়ার ইউ এ ফেমাস পারসন, ওয়ার ইউ নট এ ফেমাস পারসন। আচ্ছা, লাস্ট আমি যে কথাটা বলেছি, আর প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু, নাউন প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এটা হবে, কিন্তু প্রপার নাউন যদি হয় সেক্ষেত্রে কিন্তু নটটা এইভাবে আমরা ইউজ করবো। যেমন বলে দিই, একটা এক্সাম্পল দিই। যেমন রিতা, রিতা কামস হিয়ার, রিতা ডাজ নট কাম হিয়ার। ডাজ রিতা কাম হিয়ার, ডাজ রিতা নট কাম হিয়ার। লাস্টে যে কথাটা বলছি, ডাজ রিতা নট কাম হিয়ার, এই কথাটা কিন্তু আমরা লিখবো না, এখানে কিন্তু সবসময় নেগেটিভটা আগে লিখবো। ডাজ নট রিতা কাম হিয়ার, ঠিক আছে। নাউনের ক্ষেত্রে, প্রপার নাউনের ক্ষেত্রে নটটা কিন্তু আগে বসে, ঠিক আছে। আবার আমি যেমন কি আমি বললাম যে হ্যাজ নট রোহান ডেসক্রাইবড, এখানে ভালো করে লক্ষ্য করুন, আগে কিন্তু নটটা দিয়েছি, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, এখানে হ্যাভ আই নট, ওকে, হ্যাভ উই নট, এইভাবে হবে। কিন্তু নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা নটটা কিন্তু প্রপার নাউনের আগে কিন্তু বসাবো, ঠিক আছে, এটা মনে রাখবে। যাই হোক, আজকে আমরা অ্যাফার্মেটিভ হ্যাবাচক, নেগেটিভ নাবাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ না প্রশ্নবোধক নিয়ে আমরা 4 in 1 নিয়ে আলোচনা করলাম। আশা করি 96 আপনারা বুঝতে পেরেছেন।
পরবর্তী ক্লাসে আমরা রেগুলারলি আরও শিখবো, পুঙ্খানুপুঙ্খে জানতে পারবো অবশ্যই। আর সবচেয়ে ফাইনালি যে বিষয়টা আমি বলি, যে যেহেতু ইউটিউব চ্যানেল এমডি রায়হান ইসলাম স্পোকেন রিটেন ইংলিশের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিউয়ার্স কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই জানাবে, যাতে আমি নিউলি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং ইন্ডিয়ার সমস্ত স্টুডেন্ট ছাড়াও পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যারা স্টুডেন্টস আছো, লার্নার্স আছো, তোমরা যেন অবশ্যই আমার এই চ্যানেল থেকে উপকৃত হও। আশা রাখছি আমি রেগুলার বেসিস ক্লাস দিব, অবশ্যই তোমরা সেই ক্লাসগুলোকে রেগুলার বেসিস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। Finally, remind you again, for getting more videos regular basis, you will never to subscribe, like, comment, share. Thank you so much for watching this video. Thank you so much.